আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায়ের সপ্তম ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা প্রোটন ও নিউট্রনের ভর ব্যবহার করে কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর নির্ণয় করতে শিখব। আর এটার জন্য আমাদের কিছু তথ্য প্রয়োজন। যেহেতু আমরা প্রোটন আর নিউট্রনের ভর ব্যবহার করব, এই জন্য এই প্রোটন এবং নিউট্রনের প্রকৃত ভর জানতে হবে। তো আমরা জানি একটি প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻²৪ গ্রাম, আর একটি নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻²৪ গ্রাম। আমরা একটা উদাহরণ দিয়ে এই বিষয়টা বুঝে নেব যে একটি সোডিয়াম পরমাণুর প্রকৃত ভর কত। এটি সোডিয়াম পরমাণুর প্রকৃত ভর জানার জন্য আমাদেরকে সোডিয়ামের একটি পরমাণুতে কতটি প্রোটন থাকে আর কতটি নিউট্রন থাকে এটা জানা জরুরি। তো আমরা জানি এই যে সোডিয়ামের একটি পরমাণুতে প্রোটন থাকে 11টি এবং নিউট্রন থাকে 12টি। এখন এই তথ্য দিয়ে আমরা সোডিয়ামের ভর বের করতে পারি। সুতরাং একটি সোডিয়াম পরমাণুর প্রকৃত ভর সমান, আমাদের প্রোটন আছে কয়টি? 11টি। 11 গুণন প্রত্যেকটা প্রোটনের ভর কত করে? 1.673 ইন্টু 10⁻²৪ এত। এটা হলো প্রোটনেরটা। এরপর হচ্ছে নিউট্রন। নিউট্রন আছে প্লাস প্রোটনের ভর বের করলাম, মোট ভর প্লাস এখন নিউট্রনের মোট ভর। নিউট্রন আছে কতগুলো? নিউট্রন আছে হচ্ছে 12টি। তাহলে 12 গুণন প্রত্যেকটা নিউট্রনের ভর কত? 1.675 ইন্টু 10⁻²৪ গ্রাম। তো এটা এখানে 11 গুণন প্রত্যেকটা প্রোটনের ভর প্লাস 12 গুণন প্রত্যেকটা নিউট্রনের ভর। এই ব্যাপারটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে পাবো 3.8503 ইন্টু 10⁻²৪ গ্রাম। তাহলে এটাই হচ্ছে একটি সোডিয়াম পরমাণুর প্রকৃত ভর। আশা করি আজকের এই প্রশ্নের উত্তর তোমরা পেয়েছো এবং এই ব্যাপারটা বুঝতে পেরেছো। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো